জাতিসংঘকেও ছাড় দিচ্ছে না ইসরায়েলি সরকার। জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরাওয়া এর সদর দপ্তরে ইসরায়েলি পুলিশ ও মিউনিসিপ্যালিটির কর্মীরা আচমকা অভিযান চালিয়েছে। আন্তর্জাতিক একটি সংস্থার অফিসে এভাবে অভিযান চালানো নজিরবিহীন হলেও ইসরায়েল এসবে কখনোই পাত্তা দেয়নি। ৮ ডিসেম্বর সোমবার সকাল ৬:৩০টার দিকে চালানো এই অভিযানে অফিসের আসবাবপত্র বড় ট্রাকে করে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার ৪ জন নিরাপত্তারক্ষীকেও আটক করা হয়। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে জাতিসংঘের ওই কম্পাউন্ডের ভেতরে ইসরায়েলি পুলিশের গাড়ি অবস্থান করছে এবং একটি ভবনের ওপর ইসরায়েলের পতাকা ওড়ানো হচ্ছে। আনরাওয়া এর সাবেক চিফ অফ স্টাফ হাকাম শাহওয়ান জানান, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাতিসংঘের অফিস ও সম্পত্তি বিশেষ আইনি সুরক্ষা বা ইমিউনিটি পায়, যার ফলে অনুমতি ছাড়া সেখানের তল্লাশি বা কোনো কিছু জব্দ করা নিষিদ্ধ। এটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক। আন্তর্জাতিক সমাজ এখনো নীরব। আমরা দেখছি কি হচ্ছে। জাতিসংঘের ভবনে হামলা হয়েছে, এখানে জাতিসংঘের পতাকা রয়েছে যার আইন সুরক্ষা ও বিশেষ অধিকার আছে। এই অফিস জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে স্থগিত। মাত্র কয়েক সপ্তাহ আগে এর ম্যান্ডেট আরো ৩ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এটাই তার জবাব। ইসরায়েল আন্তর্জাতিক সমাজকে জানিয়ে দিচ্ছে তারা কারো পরোয়া করে না, তারা যা খুশি তাই করবে। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এই ঘটনাকে আনরাওয়া তাদের বিশেষ অধিকারের চরম লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশের দাবি, জেরুজালেম মিউনিসিপ্যালিটির পাওনা টাকা আদায়ের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে এবং পুলিশ সেখানে কেবল নিরাপত্তার দায়িত্বে ছিল। জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থার দপ্তরে এমন পুলিশি অভিযান ও মালামাল জব্দ করার ঘটনা বিশ্বে বেশ বিরল এবং আলোচনারও জন্ম দিয়েছে। ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় লাখ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর হারিয়ে শরণার্থী হয়ে পড়ে। তাদের থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করতেই ১৯৪৯ সালে জাতিসংঘ ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি বা আনরাওয়া প্রতিষ্ঠা করে।